এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সুমন সোনালী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি এদিকে বাসি কাজকর্ম করে চলে এসেছি। নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তো আমি মুখে ক্রিম লাগিয়ে এবার আমি চুলে তেল দিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে চুলে শ্যাম্পু করব। তোমরা তো জানোই, যেদিন আমি চুলে শ্যাম্পু দিই সেদিন আমি মাথা তেল দিই। তো যাই হোক, দেখো এটা কিন্তু সরস্বতী পুজোর দিনের ভিডিও। আসলে আমার ভিডিও পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখো আমি মাথায় চুলে আর স্ক্যাল্পে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। আর আমি যে চিরুনিটা ইউজ করছি, এটা আমি তেল দিলেই একমাত্র ইউজ করি। তাছাড়া কিন্তু আমি ডেইলি অন্য চিরুনি ইউজ করি। আর তেল দিলে না আমার খুব জট বেঁধে যায় চুলে, আর খুব চুল ওঠে। তো যাই হোক, দেখো আমার কিন্তু এদিকে হয়ে গেছে। তো চুলটা আছড়ে আমি এই যে কানেরটাও পরে নিলাম, নিয়ে আমি এবার যাব চা করতে। আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড তো এখনও ঘুম থেকে ওঠেনি। তো শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার তিনজনের জন্য চা করব। তো দেখো এদিকে আমি চা বসিয়েও দিয়েছি, আর তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এরপরে অনেক কাজকর্ম আছে। তো যেহেতু সরস্বতী পুজো, সে কারণে ঘর মোছা অনেক কিছু আছে আরও। তো যাই হোক, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি মাকে চাটা দিয়ে আসতে গেলাম। তো মা বললো যে বিস্কিট খাবে না, তো মুড়ি দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে চা খাবে। তো দেখো আমি যে বাটির মধ্যে ঝুড়ি ভাজা আর মুড়ি দিয়ে দিচ্ছি মাকে। তো এবার আমিও চাটা খেয়ে নেব। চা খেয়ে তো জানোই তোমরা অনেক কাজকর্ম আছে। তো আমি ঝুড়ি ভাজাটা খেলাম, ভালো লাগলো না আমার কাছে। তো চলো আমি চাটা খেয়ে নিই। চা খেয়ে যে ঘর মুছতে চলে এলাম। আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে। তো অনেক রাত করে আসে আর কি বাড়িতে। তো সেই কারণে আর কি উঠতে দেরি হয়। তো যাই হোক, দেখো আমি সবগুলো ঘর আজকে মুছে নেব। যেহেতু অত ঘর মোছা হয় না আমাদের, মুছি সপ্তাহে 2 দিন 3 দিন মুছি। কিন্তু তবু আজকে তো সরস্বতী পুজো, এই জন্য আর কি মুছতেই হবে। তো তারপরে আমার স্নান করে পুজো দেওয়া অনেক কিছু আছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। দেখো আমি ঘর মোছা কমপ্লিট করে চলে এলাম আবার চা করতে, কারণ আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে। তো এবার আমি চা করে নেব। আর মা বললো যে সবার জন্যই চা করো। তো দেখো আমি এখানে সবার জন্য চা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড তো বিস্কিট নিয়ে দাঁড়িয়ে আছে, ও এক জায়গায় যাবে, ওর দেরি হয়ে যাচ্ছে সেই কারণে। তো আমি চা করে, এই যে এদিকে সঞ্চিতাও এসেছিলো শাড়ি পরার জন্য। তো যেহেতু সরস্বতী পুজোর দিন, ওরা তো অঞ্জলি দেবে। তো আমরা তো যখন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তখন আমরাও দিয়েছি। তো এদিকে দেখো মা গাজরাটা মাথার মধ্যে দিয়ে ক্যামেরাতে দেখছে যে কীরকম লাগছে। আমরা হাসাহাসি করছি এই কারণে। তো যাই হোক, দেখো এদিকে সঞ্চিতাও লেট হয়ে যাচ্ছে। তো কাকিদের বাড়িতে, পরিণীতাদের বাড়িতে আর কি অঞ্জলি দেবে, সে কারণে ওদের বাড়িতে পুজো হবে। তো সে কারণে আর কি তাড়াহুড়োর মধ্যে। তো এদিকে সাজগোজ চলছে। আর এদিকে মা যে খোপার মধ্যে গোলাপটা লাগালো আমি দেখিনি, পরে এই যে সঞ্চিতা আমাকে বলছে, পরে আমি একটু দেখিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে বেরোলো এক জায়গায়। তো এদিকে দেখো আমি অনেক কাজকর্ম করে বিছানা তুলে, এদিকে জামা কাপড় ধুয়ে, এদিকে আবার সঞ্চিতাকে রেডি করে দিলাম। কীরকম লাগছে ওকে জানিও তোমরা সবাই। তো যাই হোক, দেখো বিকেলবেলা আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ সঞ্চিতার কোনো ঘোরার আর কি সাথী ছিল না। তো বলছিল যে বৌদি চলো এদিক থেকে ঘুরে আসি। তো আমরা তিনজন, আমার হাজব্যান্ড, আমি আর সঞ্চিতা, আমরা তিনজনই আর কি বাইকে করে আর কি চাপানি হাই স্কুলে গেছিলাম আমাদের এখানেই। তো দেখো কাকার এদিকে রেস্টুরেন্ট যেহেতু, তো ওদিকে ঘুগনি হচ্ছে, আর এদিকে কাকারা মোমো আর কি পুর ভরছে মোমোতে।
তো যেহেতু কাছাকাছি সে কারণে আমরা তিনজনই আর কি গেছিলাম, মানে গিয়ে সাথে সাথেই চলে এসেছি। আর এটা কিন্তু মানে সন্ধ্যার আগ মুহূর্তে, তো যাওয়ার কোনো কথাই ছিল না। তো কিন্তু সঞ্চিতা রেডি হয়ে বসেছিল, ওর কোনো সাথী ছিল না, সে কারণে আমরাই গেলাম আর কি। তো আমাদেরও একটু ঘোরা হয়ে গেল। তো যাই হোক, দেখো আমরা কিন্তু স্কুলে ঢুকছি। আর আমি স্কুলে একদম মানে ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ আমি তো যাইনি কোনো দিন এর আগে। তো এরপরে কোনো দিন নিশ্চয়ই গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঠাকুর দেখেই আমরা চলে আসছি। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমরা এতটাই দেরি করে গেছিলাম যে ফুল বেলপাতা সমস্ত কিছু আর কি সে গুটিয়ে ফেলছিল ওরা। তো দেখো আমরা দেখতে দেখতে কিন্তু ওখানে দেরি না করে বাড়িতেও চলে এলাম। তো বাড়িতে চলে এসে রাত্রিবেলা মা বললো যে একটু ভাত রান্না করো। তো এই যে আমাদের তিনজনের জন্য আর কি, আমার হাজব্যান্ড আর কি কাজে গেছে, তো আর কি ও রাস্তায় অনেকটা দেরি হবে, ও খেয়ে আসবে, তো সে কারণে দেরি হয়ে গেল। তো ওদিকে ভাত করে বেগুন পোড়া করে এদিকে আমি চাউমিন খাচ্ছিলাম। আর চাউমিনটা কিন্তু প্রচণ্ড ইয়াম্মি ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানে টাটা।